হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে এলাম নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। আজকে সকাল সকালেই আমার ভিডিওটা শুরু করেছিলাম। দেখেন সকালবেলায় আকাশটা কীরকম মেঘাচ্ছন্ন, আর চারপাশটাই একেবারে মেঘে ভরে গিয়েছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। আর এরকম বৃষ্টির আগ মুহূর্তটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর এখন যেহেতু বৃষ্টির সময় হুটহাট করে বৃষ্টি নেমে যায়, ঝড় তুফান শুরু হয়ে যায়, তাই কিন্তু কোনো কাজেরও আর কোনো আগামাথা পাওয়া যায় না, তাই না? আর সবাইকে কিন্তু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। কারণ ঈদ যেহেতু চলেই আসলো, আজ বাদে কাল ঈদ। তো সকলকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। তো যাই হোক, সকালবেলায় আমি আজকে শোয়া থেকে উঠে ফ্রিজের লাইনটা অফ করে দিয়েছিলাম। মোটামুটি বাকি সব টুকটাক কাজগুলোই গোছানো হয়ে গিয়েছে, শুধুমাত্র ফ্রিজটা পরিষ্কার করাই বাকি ছিল। আর আজকে ফ্রিজটা পরিষ্কার না করলে আর নয়। আর ফ্রিজটা যেহেতু পরিষ্কার করেছিলাম রোজার ঈদের আগে, তো এখন ফ্রিজটা আবার পরিষ্কার করতে হবে। তো আমি চারপাশটা ভালো করে বরফগুলো আগে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু অনেক বরফ জমেছে আর ফ্রিজটা পরিষ্কার করতেও আমার একটু সময় লাগবে। তাই ফ্রিজের লাইনটা আমি আগে অফ করে রেখেছিলাম, যেন খুব তাড়াতাড়ি সহজে আমি ফ্রিজটাকে পরিষ্কার করে ফেলতে পারি। তো আপনাদের সবার কী অবস্থা, কার কীরকম কাজের অগ্রগতি, কে কোথায় যাচ্ছেন, কে কোথায় ঈদ করবেন, সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা যারা দেশের বাড়িতে গেছেন ঈদ করতে বা পরিবার পরিজনদের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। আশা করছি আল্লাহর রহমতে সকলেই খুব ভালোভাবে বাড়িতে যাবেন আর খুব ভালোভাবে ঈদটা কাটাবেন। আর আপনারাও আমাদের জন্য সকলেই দোয়া করবেন। তো এই যে দেখেন কি পরিমাণ বরফ জমেছিল। তো খুব পরিচিত একটা জিনিস, আমি একটা স্টিলের খুন্তি দিয়ে ফ্রিজটার ভিতরে যে বরফগুলো আছে সেই বরফগুলো আমি খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে খুব বেশি প্রেশার দিয়ে তো আর দেওয়া যায় না, তো হালকা হালকা করে আমি জাস্ট খুঁটে খুঁটে ফ্রিজের বরফগুলো ফেলে দিচ্ছিলাম। আর এখানে দেখেন কি পরিমাণ বরফ জমেছে, অনেক বরফের আস্তর হয়ে গিয়েছে। আর ফ্রিজটা কিন্তু সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো। আর কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু আগে ভাগে ফ্রিজটা পরিষ্কার করে রাখি। আর যেহেতু এবার আমার অনেক কাজের প্রেশার ছিল, বাসায় ছিলাম না, একটু কাজ ছিল বেশি, তাই আমার একটু ফ্রিজটা পরিষ্কার করতে একটু সময় লেগে গিয়েছে, একটু দেরি হয়ে গিয়েছে। আর এই কারণে কিন্তু আমার আজকে ফ্রিজটা পরিষ্কার করা। তো আশা করছি ফ্রিজটা খুব ভালো করে পরিষ্কার করে ফেলতে পারবো। আর একটু আগে দেখাচ্ছিলাম কি সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ, এই ফাঁকে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। চারপাশে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে, অনেক পানি। আর যে কোনো সময় কারেন্টটা চলে যাবে, কারণ যেহেতু বৃষ্টি আসলে কারেন্টটা চলে যায়। তো আমিও খুব তাড়াহুড়া করেই ফ্রিজটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম, কারণ ফ্রিজে কিছু মাছ আছে, সবজি আছে, এগুলো যেন নষ্ট না হয়ে যায়। তাড়াতাড়ি ফ্রিজটা পরিষ্কার করে লাইনটা আবার দিয়ে দিতে পারলেই বাঁচি। তো এই যে দেখেন বরফগুলো কিন্তু সব আমার এখানে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন ফ্রিজটাকে খুব ভালো করে আমি মুছে পরিষ্কার করে ফ্রিজের লাইনটা দিয়ে দিব। আর এখানে এত পরিমাণ বরফ জমেছিল, মনে হচ্ছিল যে এই বরফগুলো দিয়ে একটা মাছের ব্যবসায় শুরু করা যাবে। তো এই যে দেখেন বরফগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি ফ্রিজটাকে খুব ভালো করে পরিষ্কার করে সবগুলো জিনিস আবার ফ্রিজে যেভাবে ছিল সেভাবে রেখে ফ্রিজে আবার লাইনটা দিয়ে দিয়েছি। তো দেখেন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো ওই যে আমার ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে গোছানো শেষ। আর এই নিচের এই ড্রয়ারটা কিন্তু আমাদের মাছ আর মাংস দিয়ে ভরা। তো এখানে দুধ ছিল, মাছ টাছ সব কিছু ছিল। তো যাই হোক, ফ্রিজটাকে পরিষ্কার করে আমি চলে যাচ্ছিলাম রান্নাঘরে, কারণ আম্মু বসে বসে রান্না করছে। ওই ফাঁকে কিন্তু সবাই ছোটো ভাইয়ের বউ টুকটাক তার কাজগুলো গুছিয়ে নিচ্ছিল। আর এদিকে আজকে দুপুরের জন্য রান্না হচ্ছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি, আর সে সাথে রান্না হচ্ছে পাবদা মাছ, আর সাথে আছে চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে ভাজি। তো আমাদের ঘরে চিংড়ি মাছ আর পাবদা মাছটা আমার ছোটো ভাই খুব পছন্দ করে। ও যেহেতু কোনো মাছ, বড় মাছ কাটা বেছে খেতে পারে না, তো ওর জন্য আব্বু সবসময় ছোটো মাছের ভিতরে পাবদা মাছটা নিয়ে এসেও পছন্দ করে। আর চিংড়ি মাছটা তো সবাই খুব পছন্দ। আর মাছ আনার পরে ডিম বেরিয়েছিল, সেই ডিমটা আমি ভাজি করছিলাম, কারণ ডিমটা এভাবে ভাজা ভাজা করে ভাজি করলে সবাই খেতে খুব পছন্দ করে। তো আর এদিকে দেখেন পাবদা মাছটাও কিন্তু রান্না মোটামুটি কিন্তু কমপ্লিট। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে রান্নাটাও কমপ্লিট। তো এখন বাহিরে যেহেতু বৃষ্টির পরে একটু রোদ উঠেছে, তো এখন আমি বাহিরে যাচ্ছি, দেখি বাহিরের কী অবস্থা। আর এদিকে কিন্তু এখনও মাটিটা ভালো করে শুকায়নি, এখনও কিন্তু চারপাশে বেশ পানি জমে আছে দেখেন। আর যেহেতু আমাদের গাজীপুর লাল মাটি, তো লাল মাটি আঠালো মাটি, এই মাটিতে কিন্তু বৃষ্টি পড়লে মাটিটা অনেক পিচ্ছিল হয়ে যায়, আর পা দিলেই কিন্তু স্লিপ কাটার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যখন ভিডিওটা করছিলাম, তখনই শুনলাম যে অনেক জোরে একটা শব্দ হয়েছে, মানে আম পড়ার শব্দ হয়েছে। তো আমি আবার যাচ্ছিলাম আম গাছের নিচে। এটা হচ্ছে আমাদের বাসার পাশের মা, দেখেন কি সুন্দর পাকা আম।
একবারে হলুদ টুকটুকে পাকা আম। আর এখানে বস্তা দিয়ে কিন্তু বালি ঢাকা, তো এই বালির বস্তার উপরে পড়েছে দেখে কিন্তু আর আমটা ফেটে যায় নাই। তো গাছটা কিন্তু অনেক উঁচা, আর এটা হচ্ছে আমাদের অন্য আরেকটা গাছ, 2-3টা গাছ আমাদের বাড়ির উপরে। এই গাছের আমগুলো কিন্তু বেশ মজা। আর এই আমটা পাকার পরে এত সুন্দর কালার হয়, কালারটা দেখলেই কিন্তু মনটা ভরে যায়, তাই না? দেখেন কি সুন্দর হলুদ টুকটুকে, একবারে মাত্রই পড়েছে গাছ থেকে আমটা। তো এরকম পাকা আম দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু তেমন ভালো লাগে। তো যাই হোক, চারপাশে সবগুলো কাজ শেষ করে এখন আবার আমি চলে যাচ্ছি ঘরে। দেখেন এই পাশে কত পরিমাণ আম। এবার এত পরিমাণ আম ধরেছিল গাছে, তো সব আমগুলো পেরে কিন্তু সব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে খুব দেওয়া হয়েছে। সবাই খেয়েছে আর সবাই খুব প্রশংসা করেছে আমাদের গাছের আমের। আর এখনও পর্যন্ত মাশাআল্লাহ অনেক আম আছে। তো যাই হোক, এই আমগুলো হয়তোবা ঈদের পরে আর হয়তোবা সপ্তাহখানেক থাকবে, তারপরে শেষ হয়ে যাবে। তো এবারের বছরের মতো কিন্তু আমাদের গাছের পাকা আম এই পর্যন্তই। তো ওই যে দেখেন কি সুন্দর টুসটুসে পাকা আম, একবারে ফরমালিন ছাড়া, ভেজাল ছাড়া। তো যাই হোক, এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো এই যে দেখেন, দেখতে দেখতে কিন্তু কোরবানির ঈদ চলে এসেছে। কালকে যেহেতু ঈদ, এই যে আমাদের কোরবানির জন্য খাসি কেনা হয়ে গিয়েছে, আর এখানে 2টা খাসি কেনা হয়েছে। আসলে এই খাসি কেনার পিছনে অনেক কাহিনী আছে। তো যাই হোক, এবার আমরা আসলে এরকম কাউকে পাই নাই শরীক হয়ে গরু কোরবানি দেওয়ার জন্য, সে কারণে এবার আব্বু নিয়ত করে ফেলেছে যে এবার খাসি কোরবানি দিবে। আসলে যদি আরেকজন লোক সঙ্গে পাওয়া যেত তাহলে 2জন মিলে কিন্তু দেওয়া যেত, আর যেহেতু একা একা দেওয়ার মতো এতটুকু অ্যাবিলিটি এখনও হয় নাই, তো আল্লাহ যতটুকু সামর্থ্যে রেখেছে, যতটুকু কিসমতে ছিল ততটুকুই হয়েছে। তো আব্বু গিয়েছিল আর ছোটো ভাই গিয়েছিল খাসি কেনার জন্য। সেখানে যাওয়ার পরে তারা একটা খাসি প্রথমে দামাদামি করেছে, কিন্তু সেই যে দাম, সে দাম দিয়ে আসলে 2টা খাসি কেনা যায়। তো আব্বু আর ছোটো ভাই 2জন পরামর্শ করে পরে একটার পরিবর্তে 2টো খাসি কিনে নিয়ে চলে আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির খাসিগুলো কিন্তু বেশ ভালো ছিল, আর সবার খুব পছন্দ হয়েছে। আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নামে দেওয়া জিনিস, তো উপরওয়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন। তো সে আশা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।